এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে। আর আজকে ঢাকা নদীবন্দর থেকে যে সমস্ত নৌযানগুলো ছেড়ে যাবে প্রতিটি নৌযান আপনাদের দেখাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালী উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি নৌযান, ছেড়ে যাবে কুয়াকাটা এক নৌযানটি। তো দেখতে পাচ্ছেন বর্তমানে ঘাট প্লেস অবস্থায় রয়েছে। এছাড়াও যে সমস্ত নৌযানগুলো বর্তমানে ঘাট প্লেসে রয়েছে আজকে সবকটি নৌযানই আপনাদের দেখাবো। তো বরাবরের মতন দেখতে পাচ্ছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু বরিশালগামী নৌযানগুলো কিন্তু সবগুলো নৌযান রয়েছে ঘাটে। ম্যাক্সিমাম নৌযানগুলো অলস সময় পার করতেছে, যেহেতু জানেন ঢাকা বরিশাল নৌ রুটে রোটেশন পদ্ধতিতে নৌযান চলাচল করে। সেক্ষেত্রে প্রতিদিন উভয় দিক থেকে দুইটি করে নৌযান চলাচল করে। তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুইটি নৌযান। যে দুইটি নৌযান ছেড়ে যাবে সেই দুইটি নৌযান আপনাদের দেখাবো। তো যাচ্ছি বরিশালের ঘাটের কাছে, যেখান থেকে নৌযানগুলো ছেড়ে যাবে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা, বর্তমানে সদরঘাট লঞ্চ টার্মিনালে আল আরাফ 10 অর্থাৎ অভিযান 10 কিন্তু ঘাটে রয়েছে, আপনাদের দেখাবো। তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেকেন্ড ট্রিপে রয়েছে পারাপাত 11 নৌযানটি সেকেন্ড ট্রিপে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পাশাপাশি ফার্স্ট ট্রিপে আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিন্স আওলাদ 10। তো দেখতে পাচ্ছেন পারাপাত 11 রয়েছে সেকেন্ড ট্রিপে এবং প্রিন্স আওলাদ 10 রয়েছে ফার্স্ট ট্রিপে। এই দুইটি নৌযান আজকে সরাসরি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো আজকে জালকাঠিগামী কোনো নৌযান এখনও ঘাটে আসেনি। দেখতে পাচ্ছেন জালকাঠিগামী যে নৌযান ফারান 7 বা সুন্দরবন 12, দুইটি নৌযানের একটি নৌযানও বর্তমানে ঘাটে আসেনি। এবং হুলারহাট ভান্ডারিয়াগামীও কোনো নৌযান নেই, অর্থাৎ জালকাঠির এবং হুলারহাট ভান্ডারিয়াগামী দুইটি নৌযান মিসিং রয়েছে, তারা কিন্তু এখানেই থাকে। তো জালকাঠির নৌযান এবং হুলারহাট ভান্ডারিয়ার নৌযান মিসিং আজকে। এবং দেখতে পাচ্ছেন আল আরাফ 10 অর্থাৎ অভিযান 10 আজকে ঘাটে এসেছে। নৌযানটিকে হয়তো সার্ভের কোনো কাজকরণের জন্যই কিন্তু ঘাটে নিয়ে আসতে পারে লঞ্চ কর্তৃপক্ষ। তো বর্তমানে অভিযান 10 ঘাটে রয়েছে। দীর্ঘদিন পর নৌযানটির সাথে দেখা। অভিযান 10 নৌযানটিকে কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং ডেকোরেশন করে সুন্দরভাবে নৌযানটিকে তৈরি করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন অভিযান 5 রয়েছে, শৌলা মুলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং রাজংশু 10 রয়েছে, নৌযানটি ছেড়ে যাবে হিজলা ভাসানচরের উদ্দেশ্যে, দেখতে পাচ্ছেন। এছাড়াও আজকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুইটি নৌযান। ফার্স্ট ট্রিপে আজকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে টিপু 14 ভাওয়াঘাট হিসেবে দৌলত খা হাকিমউদ্দিন মঙ্গল শিকদার এবং বেতুয়া চরফ্যাশন। ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে টিপু 14 এবং সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে ফারান 5। এই দুইটি নৌযান আজকে ঢাকা থেকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে একটি নৌযান, রয়েছে তাশরিফ 1 নৌযানটি। দেখতে পাচ্ছেন তাশরিফ 1 নৌযানটি বর্তমানে ঘাটে রয়েছে। নৌযানটি দৌলত খা মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ভাওয়াঘাট হিসেবে থাকবে উলানিয়া কালীগঞ্জ বিশ্ব রোড, দৌলত খা হাকিমউদ্দিন এবং তমুজউদ্দিন। দেখতে পাচ্ছেন তাশরিফ 1। এবং নিউ সাব্বির
2 রয়েছে ধুলিয়া 1-এর পরিবর্তে। নৌযানটি আজকে ছেড়ে যাবে ধুলিয়া নুরাইপুর কালাইয়ার উদ্দেশ্যে। ভাগাঘাট হিসেবে থাকবে চাঁদপুর দিঘিরপাড় নন্দীবাজার। দেখতে পাচ্ছেন হিউসামবির 2। পাশাপাশি পূবালি 9 রয়েছে চরমন্তাজের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ভাগাঘাট হিসেবে থাকবে গাছিরখাল চরবক্সি বাজার ধুলিয়া পাঙ্গাসিয়া বাবুরহাট। এছাড়াও আরও বেশ কয়েকটি জায়গায় ঘাট দিয়ে কিন্তু পূবালি 9 নৌযানটি ছেড়ে যাবে। এবং মানিক 1 রয়েছে 11 রয়েছে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে। ভাগাঘাট হিসেবে থাকবে দেউলা দেবীরচর নাজিরপুর। এবং জামাল 9 রয়েছে ধুলিয়া পাঙ্গাসিয়া বোরানুদ্দিনের উদ্দেশ্যে। ভাগাঘাট হিসেবে থাকবে মাঝিরঘাট আলাউদ্দিন খাল। এবং আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে একটি নৌযান রয়েছে কর্ণফুলি 10। দেখতে পাচ্ছেন ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পাশাপাশি এমবি অথই 1 রয়েছে ঢাকা ধুলিয়া ঘোষেরহাটের উদ্দেশ্যে। পাশাপাশি ভাগাঘাট হিসেবে থাকবে গজারিয়া পাঙ্গাসিয়া দেউলা দেবীরচর। এবং এমবি ইয়াদ রয়েছে এমবি ইয়াদ 3 রয়েছে ইয়াদ 1-এর পরিবর্তে। নৌযানটি পায়রা বন্দর খেপুপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আজকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বিভিন্ন নৌ রুটের উদ্দেশ্যে যে সমস্ত নৌযানগুলো ছেড়ে যাবে সেই সমস্ত নৌযান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।